तिरुपरंगुंड्रम विजय, तिरुमंगलम विजय, उसलमपट्टी विजय। এবার মোদির জীবনে সুনামি হয়ে আসছেন বিজয় থালাপতি। লক্ষ লক্ষ জনতার ভিড়ে সিংহের মতো হুঙ্কার দিয়ে জানান দেন নিজের আধিপত্য। আর সেই হুঙ্কারেই কেঁপে উঠেছে মোদির মসনদ, যা এখন মোদির জন্য ভয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। தனியா வந்த அத்தனை பேருக்கும் தண்ணி காட்டும். A lion is always a lion. ভারতের দক্ষিণী সিনেমায় থালাপতি ছিলেন কোটি কোটি মানুষের আইডল। পর্দায় তার সংলাপ, ভঙ্গিমা, অ্যাকশন সবই যেন মানুষের হৃদয়ে ঝড় তুলেছে। সেই জনপ্রিয়তাই আজ ভোট বাক্সে রূপ নিয়েছে সুনামিতে। মাত্র ১ বছরের রাজনৈতিক যাত্রাতে তিনি যা করেছেন তা করতে বিজেপির সময় লেগেছে দশকের পর দশক। বর্তমানে ভারতের রাজনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তরুণ ভোটাররা। তারা মোদির যুগের শুরুতে ছিলেন আশাবাদী, কিন্তু এই সময় এসে চাকরির সংকট, দুর্নীতি আর অর্থনৈতিক বৈষম্য তাদের হতাশ করেছে। আর এই প্রেক্ষাপটেই থালাপতি যেন এই তরুণদের নতুন আশার আলো। সিনেমায় যেমন থালাপতিকে দেখে অভ্যস্ত, রাজনীতির মঞ্চেও যেন ঠিক তেমন থালাপতিকেই খুঁজে পেয়েছেন ভক্তরা। আর তাই তো এবার ভারতের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। And even if it is single, it will be the king of jungle. এদিকে বিজয় থালাপতি তার বক্তব্যে বলেছেন, ২০২৬ সালের নির্বাচনে আমি মাদুরাই পূর্বে, মাদুরাই ইস্ট, সাউথ, উসিলম্পটি, মেল্লুর, পুরো মাদুরাইতেই আমি দাঁড়াবো। আসলে আমি ২৩৪ আসনের সব জায়গায় দাঁড়ানোর মতো আস্থা রাখি। এমন বক্তব্যের পর বিজেপি নেতাদের এখন রীতিমতো ঘুম হারাম। மதுரை மத்தி வேட்பாளர் விஜய், மதுரை தெற்கு வேட்பாளர் விஜய், மதுரை வடக்கு வேட்பாளர் விஜய், மேலூர் விஜய், சோழவந்தான் விஜய், திருப்பரங்குன்றம் விஜய், திருமங்கலம் விஜய், உசலம்பட்டி விஜய்। বিশ্লেষকরা বলছেন, বিজেপি বিরোধীরা থালাপতিকে এখন দক্ষিণ ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে দেখছেন। যেমন পশ্চিমবঙ্গে মমতা বিজেপির অগ্রযাত্রা থামিয়ে দিয়েছিলেন, তেমনিভাবেই থালাপতি দক্ষিণে বিজেপিকে পুরোপুরি আটকে দিতে পারেন বলেই আশা করছেন অনেকে। என்னுடைய அம்மாக்கள், அக்கா தங்கைகள், அண்ணன் தம்பிகள், நண்பர்கள் அனைவருக்கும் என்னோட உயிர் வணக்கம்। আজকের দিনে বিজয় থালাপতি শুধু একজন অভিনেতা বা আঞ্চলিক রাজনীতিবিদ নন, তিনি এখন দক্ষিণ ভারতের মানুষের উপর দিল্লির চাপিয়ে দেওয়া রাজনীতির বিরুদ্ধে নিজেকে বিকল্প শক্তি হিসেবে দাঁড় করিয়েছেন। আর এই কারণেই তাকে বলা হচ্ছে দক্ষিণের সুনামি।